বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দপাঠ বিষয়ের কাকতাড়ুয়া গল্প। তো শিক্ষার্থীরা, শুরুতেই তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে যেই ছবিটি দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে যে মানুষের মতো দেখতে কিছু অবয়ব, লাল পাঞ্জাবি এবং কালো পাঞ্জাবি পরা, এগুলোকে বলা হয় কাকতাড়ুয়া। যে এই যে মানুষের মতো দেখতে অবয়ব, এগুলোকে বলা হয় কাকতাড়ুয়া। সাধারণত শস্য ক্ষেতগুলোতে এই কাকতাড়ুয়া বসানো হয় যাতে করে পোকামাকড়ের উপদ্রব কম হয়। এগুলো বাতাসে নড়তে থাকলে পোকামাকড়রা ভাবে যে হয়তো কোনো মানুষ আসছে তাদেরকে তাড়া করতে। এই কারণে কাকতাড়ুয়া থাকার ফলে পোকামাকড়ের উপদ্রব খুব কম হয়। তো শিক্ষার্থীরা, আমরা কাকতাড়ুয়ার কিছু ছবি দেখে নিলাম। এ পর্যায়ে আমরা আলোচনা করব কাকতাড়ুয়া গল্পটির লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি নিয়ে। কাকতাড়ুয়া লিখেছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় সম্পর্কে আমরা জানব। লেখক পরিচিতি: সত্যজিৎ রায়ের জন্ম 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। তার পূর্ব প্রজন্মের ভিটা ছিল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে, অর্থাৎ তার পূর্বপুরুষরা বাংলাদেশে ছিল। সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। তিনি 20 শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 1955 সাল বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক ও চিত্রকর। তিনি ছোট গল্প ও উপন্যাসও রচনা করেছেন। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গোয়েন্দা ফেলুদা ও প্রফেসর শঙ্কু। 1992 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে আমরা জানব কাকতাড়ুয়া গল্পটির পাঠ পরিচিতি সম্পর্কে ও মূলভাব সম্পর্কে। কাকতাড়ুয়া গল্পে সত্যজিৎ রায় কুসংস্কারের ক্ষতিকর দিক তুলে ধরেছেন। বিশেষ পরিস্থিতিতে মানব মনে বিচিত্র সব অনুভূতির প্রকাশ ঘটতে পারে। গল্পে একটি অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক মৃগাঙ্ক বাবু। পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান। এই অবকাশে অর্থাৎ এই অবসরে মৃগাঙ্ক বাবুর চোখে পড়ল ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া। তিনি লক্ষ্য করলেন কাকতাড়ুয়ার গায়ে পরানো আছে 3 বছর আগে তাড়িয়ে দেওয়া তার গৃহকর্মী অভিরামের লাল কালো ছিটের শার্ট। ওঝার কথায় মৃগাঙ্ক বাবুর বাবা স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অভিরাম নিজের বাড়িতে এসে অর্থকষ্টে ও রোগে মারা যায়। সেই অভিরাম কাকতাড়ুয়া রূপে লেখককে জানায় যে আলমারির নিচে পিছন দিকটায় ঘড়িটি এখনও পড়ে আছে। আসলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলেন মৃগাঙ্কবাবু। বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটা খুঁজেও পেলেন। অভিরামের মাধ্যমে মৃগাঙ্কবাবুর প্রাপ্ত তথ্য সত্যিকার অর্থে অবচেতনয়ে লুকিয়ে থাকা সত্যেরই প্রকাশ। তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না। তাই মৃগাঙ্কবাবু সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না। কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। এই সত্যটি এই গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। এই যে আমরা যে বিভিন্ন ওঝা কবিরাজের কথায় বিশ্বাস করি, এগুলো হলো কুসংস্কার। তো এই কুসংস্কারের কারণে লেখকের বাবা
অর্থাৎ এখানে মৃগাঙ্ক বাবুর কথা বলা হয়েছে। মৃগাঙ্ক বাবুর বাবা অভিরাম নামক যে গৃহকর্মী ছিল তাকে বাড়ি থেকে বের করে দেন এবং সে অর্থকষ্টে এবং বিভিন্ন রোগে মারা যায়। তো এই যে কুসংস্কারের প্রতি বিশ্বাস করে এরকম একটি ফল চলে আসলো যে একটি লোক অর্থকষ্ট পেয়ে এবং রোগাক্রান্ত হয়ে মারা গেল। তো এই কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। মূলত এই কথাটি এই গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। এবার শিক্ষার্থীরা আমি কাকতাড়ুয়া গল্পটি পড়ব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয়, অর্থাৎ অসত্য নয়, সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। পানাগড় একটা জায়গার নাম। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটর শব্দের অর্থ হলো নির্দেশক, যেখানে নির্দেশ করা হয় যে গাড়িতে কতটুকু পেট্রোল আছে, গাড়িতে কি পেট্রোলের পরিমাণ অল্প কিনা বা শেষ হয়ে গেছে কিনা, এরকম নির্দেশ পাওয়া যায় ইন্ডিকেটর থেকে। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে, সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেননি, অর্থাৎ সুধীর বিষয়টি আমলে নেয়নি। তাহলে শিক্ষার্থীরা, মৃগাঙ্কবাবুর ড্রাইভারের নাম কী ছিল? সুধীর। আসলে কাটা যা বলছিল, অর্থাৎ ইন্ডিকেটরের কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে জিজ্ঞাসা করলেন মৃগাঙ্কবাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর। সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগড় এখান থেকে কত দূর? মাইল 3 হবে। তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু তার ড্রাইভারকে কথাগুলো বলছিল। মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। অর্থাৎ মৃগাঙ্কবাবু তার ড্রাইভার সুধীরকে বলল যে তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো? এখন 3:30। হ্যাঁ পারবো বাবু। তো তার ড্রাইভার সুধীর মৃগাঙ্কবাবুকে বলল যে সে পারবে। এই নাও টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। লং জার্নি বলতে বোঝায় দূরের জার্নি, দীর্ঘ সময়ের যে ভ্রমণ, সেটাকে বোঝায়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে, অর্থাৎ পানাগড়ের দিকে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়, শিক্ষার্থীরা খেয়াল করবে যে মৃগাঙ্ক বাবুর পূর্ণ নাম ছিল মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়, খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে, অর্থাৎ তাকে শ্রদ্ধা জানিয়ে যে পত্র দেওয়া হবে সেটাকে বলা হয় মানপত্র। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। ট্রেনে সে রিজার্ভ সিট পায়নি, এজন্য সে গাড়িতে করে যাত্রা করেছে। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার, অর্থাৎ পঞ্জিকাতে দিনক্ষণ দেখে যাত্রা করাটাকে তিনি কুসংস্কার মনে করেন। কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। কিন্তু আজকে যদি পঞ্জিকায় যাত্রা নিষিদ্ধ বলে তাহলে তিনি অবাক হবেন না, কারণ এই যে সে একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছে, এজন্য সে এই কথাটি বলেছে। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন। আর ভেঙে মানে তার জড়তা ভেঙে তিনি চারদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারদিক ধুধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়েঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। তাহলে কুঁড়েঘরটি ছিল তেঁতুল গাছের পাশে। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই, অর্থাৎ মানুষের বসবাসের বাড়িঘরের কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার এক দিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। তাহলে এতক্ষণ যে দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছিল সেটি ছিল পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই।
অর্থাৎ তেমন একটা জল নেই। গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে, অর্থাৎ দু একটা বাবলা গাছ রয়েছে, অন্য গাছগুলো সবই দূরে। এদিকেও দুটি কুঁড়েঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেল, এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে দুটো অ্যাম্বাসাডর আর একটি লরি গেছে তার পাশ দিয়ে। অ্যাম্বাসাডর হলো এক ধরনের মোটর গাড়ি, যার ইংরেজি নাম হলো অ্যাম্বাসাডর। এছাড়াও একটা লরি অর্থাৎ ট্রাক তার পাশ দিয়ে চলে গেছে, তার মধ্যে একটা কলকাতার দিকে, কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না, অর্থাৎ তাদের কুষ্ঠিতে তারা এই জিনিসটা লেখে না যে নিজের অসুবিধা করে অন্যের উপকার করবে। এদিক থেকে বাঙালিরা একটু স্বার্থপর। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই। তো মৃগাঙ্কবাবু ভাবলেন যে আমিও হয়তো এই জায়গায় থাকলে এরকমই করতাম। তিনিও তো বাঙালি, লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। লেখক হিসাবে তিনি বিখ্যাত, কিন্তু তার মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে তার কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বার করে পরে নিলেন। তো মৃগাঙ্কবাবু শীত নিবারণের জন্য তার ব্যাগ থেকে পুলোভার অর্থাৎ সুতোয় বোনা শীতকালীন যে জামা সেটা তিনি পরে নিলেন, শীতের পোশাকটা তিনি পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে, 5টার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেলল তাকে সুধীর। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না, তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। মৃগাঙ্কবাবু যেহেতু একজন সাহিত্যিক ছিলেন, তাই তিনি চিন্তা করলেন যে আমি একটা নতুন গল্প নিয়ে, গল্পের প্লট নিয়ে ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনও লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথা এসেছে এই পথটুকু আসতে। মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন, অর্থাৎ তিনি গল্পটা লেখার জন্য কয়েকটি প্লট আর কি গল্পের প্লট নিয়ে চিন্তা করার জন্য কয়েকটি পয়েন্ট তিনি লিখে ফেললেন। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। এতটুকু পড়ে তোমরা যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো করবে। 1. কাকতাড়ুয়া গল্পে লেখক কোন বিষয়টি তুলে ধরেছেন, অর্থাৎ মূল ভাবটি কী? অবশ্যই এটা তোমরা একটি বাক্যে লিখবে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখবে। মৃগাঙ্ক বাবু কেমন মানুষ? এখানে মৃগাঙ্কর হয়ে গিয়েছে, তোমরা মৃগাঙ্ক লিখবে। মৃগাঙ্ক বাবু কেমন মানুষ, এটাও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর লিখবে। মৃগাঙ্কর বাবুর পরিচয় ব্যাখ্যা করো, যে মৃগাঙ্ক বাবুর পরিচয়টা এখানে ব্যাখ্যা করতে হবে, এটি অবশ্যই তোমরা অনুধাবন প্রশ্ন উত্তর লিখবে। তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো লিখে তোমরা হোয়াটসঅ্যাপে জমা দিবে, বাসায় তোমরা মনোযোগ দিয়ে পড়বে। আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।